মুস্তাফিজুর রহমান এবং পাতিরানা ছাড়া সিএসকে দল চলতে পারে না এমনটা অনেকে মনে করে। তবে এই খেলাতেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কিন্তু না মুস্তাফিজুর রহমান আছে না এখানে পাতিরানা আছে, এই দুই বোলার ছাড়া কিন্তু অসাধারণ পারফর্ম করে কিন্তু পাঞ্জাব কিংসের হোম গ্রাউন্ডে পাঞ্জাব কিংকে 28 রানে হারিয়ে দিল। এবং চেন্নাই সুপার কিংস এর হয়ে জাডেজা কিন্তু অসাধারণ পারফর্ম করলো এবং জাডেজা কিন্তু এখানে 43 রান করলো মাত্র 28 বলে। অন্যদিকে জাডেজা তিনটে উইকেট নিয়ে একদম নিজের শিরোপা প্রথমে উপরে উঠে গেল এবং প্রথমে ব্যাটিং করে সেরকম রান রেট না করতে পারলো। এবং সব থেকে বড় ব্যাপার, ধোনি এখানে প্রথম বলটাতে বোল্ড আউট হয়ে যায় এবং অন্যদিকে এখানে শিবম দুবো কিন্তু প্রথম বলটাতে 0 রানে আউট হয়ে যায় এবং ঋতুরাজ এখানে 32 রান করে, ডেরি মিচেল এখানে 30 রান করে এবং সবশেষে মিলে 9 উইকেটের বিনিময়ে 166 রান করে 167 রানের টার্গেট দেয় চেন্নাই সুপার কিং। তবে পাঞ্জাব কিং যখন ব্যাটিং করতে আসে পাঞ্জাব কিং শুধুমাত্র 9 রানে কিন্তু দুটো উইকেট দিয়ে দেয় এবং দুটো উইকেট দেওয়ার পরে কিন্তু অনেকটা চাপের সম্মুখীন হতে হয়েছিল এবং চাপ থাকাকালীন কিন্তু আরেকটার পর একটা উইকেট চলে যাচ্ছে এবং একটার পর একটা উইকেট নিচ্ছিল। এখানে তুষার দেশপান্ডে 2টো উইকেট নিয়েছে, জাডেজা কিন্তু 3টে উইকেট নিয়েছে এবং অন্যান্যরা 2টো একটা করে উইকেট নিয়েছে এবং সবশেষে মিলে দেখতে গেলে 9টা উইকেটের বিনিময়ে 139 রানই করতে পারে এবং সিএসকে কিন্তু 28 রানে জয় হয়ে যায় এইখানে এই ম্যাচটাতে। তবে দেখার বিষয় আছে এরপরের ম্যাচে চেন্নাই সুপার কিং কতটা ভালো পারফর্ম করতে পারছে।